তো সবচেয়ে বেশি কষ্ট আবু জাহেল দিছে। ইসলামের জন্য যদি কোনো জিহাদের ডাক আসে, সেই জিহাদের মধ্যে যদি আবু জাহেল আসে, আমরাও যদি তাকি, তাহলে আমরা প্রথম টার্গেট আবু জাহেলকে হত্যা করি। আল্লাহু আকবার। টার্গেটটা কি ছোট নাকি বড়? মাথার মধ্যে ধরছে, ধরুন খায়াম তেলে নিম্বুরও কেন মাথার ধরুন, ঠিক কিনা বলে? তা আমরা ছোট ছোট দুই বাচ্চা 8 বছর আর 10 বছর, এরা কি বুঝে হেরা করতেছে? টার্গেট একটাই, মুস্তাফা নবীর শানের উপর আঘাত দিয়েছে, মুস্তাফা নবীরে মক্কা থেকে মদিনায় পাঠিয়েছে। তুই বাইরে দেখে কইছে তোমরা কি লেগে আইছো? কয় আমরা আইছি নবীজির সঙ্গে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য। কই তোমরা কি পারবা? কয় আমাদের ইমানি চেতনা, বড় বড় চেতনা, ইমানি চেতনা নিয়ে আসছি, তবে আপনার কাছে একটা জিনিস জানতাম আইছে। আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আউফ বলে কি জানতে চাও? কই এখানে যারা আইছে আবু জাহেল কোনটা আপনি চিনেননি? ওই চিনি। কোনটা? এই যে বড় ঘোড়াটার মধ্যে বয়ে রয়েছে, হাক ডাক দিয়া মানে যুদ্ধ পরিচালনা করছে, এই ধর মার। হ্যাঁ বড় বুঝেন না, এত সর্দার। হ্যাঁ কি হামাগুড়ি দিয়ে দিয়ে আবু জাহেলের দিকে যাচ্ছে। বলেন না আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জুড়ে বলেন আল্লাহু আকবার। আবু জাহেল যুদ্ধ পরিচালনা করে, মাজার মুআব্বির, আমার নবীর পাগল, আমার নবীর আশেক, 2 ছোট্ট বাচ্চা, 1 বছরের বয়স 8 আর 1 জনের বয়স 10। দুইজনে হঠাৎ করে আস্তে 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 যাওয়ার পরে দেখে অনেক উঁচা এক ঘোড়ার মাঝে বইছে, কারণ হে তো নেতা। ছোট ঘোড়ার মধ্যে বইলে হেরে দেখা যাইতো না, এই জন্য হে সবার বড় ঘোড়াটার মধ্যে বইছে, যেমন হেরে সবার উপর দিয়া দেখা যা, এই জন্য বড়টার মধ্যে বইছে। 2 ভাই লাগল পায় না, লয়ে গেছে কাটার জন্য, কল্লা কাটার জন্য, লাগাল পাইতেছে না। এখন এক ভাই আর এক ভাইরে কয় ভাই লাগাল দি পাইতেছি না। কই কি করন যাইব? এক ভাই আর এক ভাইরে কয় ভাই তুই ঘোড়ার ট্যাঙ্গের মধ্যে কূপ দিবে, দেওয়ার পরে ঘোড়ার ট্যাঙ্গের মধ্যে জুড়ে যখন তুই কূপ দিবে, ঘোড়াটা যখন পড়বো সাথে সাথে আমি আবু জাহেলকে ধরবো। বলেন না আল্লাহু আকবার। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। বড় পিউরি পূর্বহাটি তরুণ সঙ্গের উদ্যোগে গৌসে পাক পিরানে পীর দস্তগীর পীর এল আসানি মাহবুবে সুবানি কুতুবে রব্বানি গৌসে সামদানি পীর মীর আশরাফ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্মরণে এবং সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় 8ম বার্ষিকী ইসলামী সুন্নি মহা সম্মেলনের সদরে মুহতারাম প্রধান অতিথি আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুস্তাফা সৈয়দ মুহসিন মাঝভান্ডারী সাহেব বারাকাল্লাহু ফি হায়াত। বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ বাচ্চু মিয়া, জনাব মোহাম্মদ কফিল উদ্দিন মাস্টার। সভাপতি হিসেবে আছেন জনাব মোহাম্মদ বাহাউদ্দিন, জনাব মোহাম্মদ বজলু মিয়া। এবং প্রধান বক্তা হিসেবে আজকে যিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমার ভাইজান সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার সাথে দেখা হয়েছে কিছুক্ষণ আগে, পানিশ্বর নূরে মদিনা দরবার শরীফের পীরজাদা হযরত মাওলানা মুফতি শাহ মোহাম্মদ ওলিউল্লাহ ফারুকী সাহেব। বিশেষ বক্তা হিসেবে আলোচনা পেশ করেছেন আমার উস্তাদ হযরতুল আল্লাহ মাওলানা হাফেজ আব্বাস উদ্দিন কাদরি সাহেব এবং আমার ভাই হাফেজ কারি আখতার উদ্দিন সুন্নি আল কাদরি সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, পরিচালনায় আমার নজরুল ভাই সহ আমার সামনে আমার মুরব্বী বাবারা, আমার মা বোনরা, আমার যুবক ভাইরা, সকলের কাছে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আসলে আমার একটু দেরি হয়ে গেছে, আমি কুলিয়ারচর লক্ষ্মীপুর আমার একটা মাহফিল ছিল, ওইখানে যাই আসার নামাজ মসজিদে পড়া, ওইখান থেকে বয়ান শেষ করে আসছি মোটরসাইকেলের শীতে। তারপরও এটা যেহেতু গৌসে পাখির মাস, খুব দ্রুত আসছে। যাই হোক, গৌসে পাখির নজর যদি তাকে অল্প কিছুক্ষণ সময় কথা বলবো, কারণ আমি আপনাদের সন্তান, ঠিক কিনা বলেন? গৌসে পাখির স্মরণে শানে আমার হুজুর খুব সুন্দর আলোচনা করেছে, আমি শুনতেছিলাম। তো আমি আমার নবীজির শানের বিষয়ে কয়েকটা কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন? কারা কারা রাজি নাই? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখেন তো। তাকবীর দেন, নারে তাকবীর। আমরা যদি তাকবীর দেই, মহিলারা শুনলে কি অসুবিধা হইব?
আচ্ছা তাইলে আমরা আরেকটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গৌস। সময়ের দিকে খেয়াল করিয়া স্বল্প সময়ের মধ্যে অল্প কিছু কথা বলবো। আমাদের নবী এমন একজন নবী, যেই নবীর বিষয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবী গো, মায়ার নবী মাহবুব, আমি আল্লাহ হইলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আল্লাহ হইলাম এই আলমের রব। ও আল্লাহ, আপনি কতটুকের রব? ওই যাহা কিছু সৃষ্টি করিলাম সবগুলির রব আমি আল্লাহ, এবং যা কিছু সৃষ্টি করিলাম কুল কায়নাতের রহমত হইল মদিনাওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, আমি হইলাম লা ইলাহা ইল্লাল্লাহ। আমার হাবিব র এখান থেকে বাদ দেই নাই। আমার হাবিব হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, আমি হইলাম স্রষ্টা। আল্লাহ গো, তুমি কতটুকের স্রষ্টা? কয়, আমি যাহা সৃষ্টি করেছি কুল কায়নাতের স্রষ্টা আমি আল্লাহ। তাইলে তোমার নবী কি? কয়, আমার নবী হইল শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি তো কুল কায়নাতের সৃষ্টিকুলের স্রষ্টা। তোমার হাবিব কতটুকের শ্রেষ্ঠ? আমার আল্লাহ ডাক দেয়া কয়, আমি যতটুকের স্রষ্টা আমার মাহবুব নবী ততটুকের সৃষ্টিকুলের শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। একজন রব আর একজন রহমত, একজন স্রষ্টা আর একজন শ্রেষ্ঠ। একজন রব্বুল আলামিন আর একজন হইল রহমাতাল লিল আলামিন। একজন হইল লা ইলাহা ইল্লাল্লাহ আর একজন হইল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী গভীর মনোযোগ দিয়ে শুনেন। মক্কার জমিনের মধ্যে যখন আমার নবীরে যখন আবু জাহেল উতবা সাইবা যখন আমার নবীরে কষ্ট দেয়, নবী মনে মনে নিয়ত করলো, এই মক্কা ছাড়িয়া আমি হিজরত করিয়া মদিনায় যাব। বলেন না সুবহানাল্লাহ। আমি হিজরতের কাহিনী যাচ্ছি না। আমার নবী যেদিন মক্কা ছাড়িয়া মদিনায়, মদিনা পাকের মধ্যে তাশরীফ আনলো, মদিনার মানুষ আমার নবীরে আহলান সাহলান জানাইছে, আমার নবীরে মারহাবা মারহাবা জানাইছে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে দুইটা ছোট বাচ্চা আইসা বলে, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি মক্কা থেকে কেন মদিনায় চলে আসলেন? আল্লাহু আকবার। একটা বাচ্চার বয়স হইল 8 বছর, আরেকটা বাচ্চার বয়স হইল 10 বছর। একজনের নাম মাআজ, আরেকজন নাম হইল মুআব্বিদ। দুইজন বাচ্চা, দুইজন, একজন আরেকজনের ভাই। দুই ভাই মিলে আমার নবীর জিঙ্গায়, নবী গো, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হইল মক্কা। মক্কা থেকে মদিনায় কেন আইলেন? আমার নবী, ও আমার পিউরির বাবারা শুনেন, আমার নবী ডাক দিয়া কই, এরে শিশু বাচ্চারা, মক্কার মানুষ আমারে কষ্ট দেয়, এজন্য মক্কা ছাড়িয়া তোমাদের মদিনার মানুষ আমি নবীরে ভালোবাসে, এজন্য হিজরত করিয়া মদিনায় চলে আসলাম। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দরবারে ছোট ছোট বাচ্চা মাআজ আর মুআব্বির দুই ভাই মায়ার সুরে বলে, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবী,
যদি অনুমতি দেন একটা জিনিস জিজ্ঞেস করব, আপনি বলবেন নি? আল্লাহু আকবার বলেন। আমার নবী কয়, অবশ্যই অনুমতি দিলাম, তোমার কি কথা আছে বলো। তখন ওই ছোট শিশু বাচ্চারা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বড় জানার মনের মধ্যে বড় কৌতূহল। রাসূল বলে, কি কৌতূহল? ইয়া রাসূলুল্লাহ, মনে মনে ধারণা, মনে মনে জিজ্ঞেস করতাম, মন চাইতেছে মক্কার জমিনের মধ্যে আপনার সবচেয়ে বেশি কষ্ট কে দিছে? আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাক দিয়া কয়, রে মাজার মুআব্বির, এরে মাজার মুআব্বির, তোমরা দুই ভাই, আমি নবীরে যেহেতু জিজ্ঞেস করলা কে আমার বেশি কষ্ট দিছে মক্কার জমিনের মধ্যে, তাইলে শোনো, মক্কার জমিনের মধ্যে আমার সবচেয়ে বেশি কষ্ট দিছে তার নাম আবু জাহেল। বলেন তার নাম কি? এই আওয়াজে মানি না, জোরে বলেন নাম কি? নবীর এই কথা শুনে মাজার মুআব্বির দুই ভাই আর অনেকক্ষণ সময় নবীর দরবারে থাকার পরে দুই ভাই বাড়িতে চলে যাবে। রাস্তার মধ্যে যাওয়ার পরে একবার কয়, ভাই আমরা আজকে মনে মনে একটু নিয়ত করি। কি করি বলেন না, কি করি? একবার কয়, ভাই কি নিয়ত করব? আমরা আজকে থেকে নিয়ত করলাম, আমরা যদি বাচ্চা থাকি, নবীর যেহেতু সবচেয়ে বেশি কষ্ট আবু জাহেল দিছে, ইসলামের জন্য যদি কোনো জিহাদের ডাক আসে, সেই জিহাদের মধ্যে যদি আবু জাহেল আসে, আমরাও যদি তাকি, তাহলে আমরা প্রথম টার্গেট আবু জাহেলকে হত্যা করি। আল্লাহু আকবার। টার্গেটটা কি ছোট নাকি বড়? মাথার মধ্যে ধরছে, ধরুন খায়াম তেলে নিমুরো কেন মাথার ধরুন, ঠিক কিনা বলে? তা আমরা ছোট ছোট দুই বাচ্চা 8 বছর আর 10 বছর, এরা কি বুঝে? হেরা কইতেছে টার্গেট একটাই, মুস্তাফা নবী শানের উপর আঘাত দিয়েছে, মুস্তাফা নবীরে মক্কা থেকে মদিনায় পাঠিয়েছে, জিনার শানে বলেছে ওরফান আলাকা যিকরাক, জিনার চোখ মুবারকের কথা আল্লাহ বলেছে আলাম নাজআল্লাহু আইনাইন, নবী গো আপনার চোখের মতন কোনো চোখ হয় না, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আপনার টুটের মতন কোনো টুট মুবারক হয় না, আপনার জিহ্বার মতন কোনো জিহ্বা হয় না, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আপনার চাদরের মতন কোনো চাদর হয় না, ইয়া আইয়ুহাল মুদাদ্দির, আপনার কম্বল মুবারকের মতন কোনো কম্বল মুবারক হয় না, নবী গো আপনার মতন কোনো নবী হয় না, আপনি বেনজির ও বেমিসাল হাবিবুল্লাহ, আপনি কেউ হয়েছে কালিমুল্লাহ, কেউ হয়েছে সফিউল্লাহ, কেউ হয়েছে জবিউল্লাহ, কেউ হয়েছে নাজিউল্লাহ, কেউ হয়েছে খলিফাতুল্লাহ, আর আপনি নবীরে আমি আল্লাহ উপাধি দিয়ে দিলাম, আপনি নবী হাবিবুল্লাহ। দুই ভাই, এক ভাই আর এক ভাইরে কয়, ভাই টার্গেটটা কেমন? কয় ভালো টার্গেট। আল্লাহু আকবার। অনেক দিন আমার নবীর দরবারে আসা যাওয়া করছে, হঠাৎ করে রমজান মাস, বলেন কোন মাস? রমজান মাসের মধ্যে 17ই রমজান, আপনারা পিউরির এলাকা মানুষ বলেন 17ই রমজান কি দিবস? কেউ জানেন না? 17ই রমজান বদর দিবস। কি দিবস? ইসলামের প্রথম জিহাদ যুদ্ধের মধ্যে বিজয় লাভ করছিল মুসলমানরা। মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, আর তাদের সংখ্যা ছিল হাজারের অধিক। রমজানের 17 তারিখ এই যুদ্ধ সংঘটিত হয়েছিল, সেটার নাম হচ্ছে বদর যুদ্ধ। বলেন সুবহানাল্লাহ। বদরের ডাক আসছে, দুই ভাই যখন শুনছে বদরের ডাক আসছে, বদর যুদ্ধের ডাক আসছে, আল্লাহু আকবার বলেন। টার্গেট কি আসছিল? আবু জাহেলরে হত্যা করব। আমরা ছোটখাটো কোনো মাছ ধরবো না, ধরুন যখন গাঙ্গের মধ্যে লামছি, যখন বড় মাছই ধরুন, ঠিক কিনা বলেন? দৌড়ায়া মার কাছে যাচ্ছে, খবরটা শোনার পরে ঘরের মধ্যে যাওয়ার পরে যায়া দেখি গো মা শুয়া শুয়া কাঁদতেছে। আল্লাহু আকবার। মারে জিজ্ঞেস করে, মা গো, ও মা আপনি কাঁদেন কেন? কয় তোমার বাবা আজকে দুনিয়াতে নাই, শুনছি বদরের যুদ্ধের ডাক আসছে, আজকে যদি তোমার বাবা, বুখারী শরীফ থেকে বলতেছি, আজকে যদি তোমার বাবা যদি দুনিয়াতে থাকতো, আমি তোমার বাবারে বদরের যুদ্ধের মধ্যে ফাটাইতাম, কাল হাসরের ময়দানে আমি মুজাহিদের স্ত্রী হয়ে হাসরে উঠতাম। বলেন না সুবহানাল্লাহ। মা জননী কান্দে,
সন্তান কই মাগো, বাবা নাই তো কি হইছে, আমরা দুই ভাই আছি, আপনি কি জানেন না? কই তোমরা তো একজনের বয়স মাত্র 8 বছর, আর একজনের বয়স মাত্র 10 বছর। তোমরা যদি উপযুক্ত হইতা তোমরা রে ফাড়ায়া, যদিও আমি মুজাহিদের স্ত্রী না হইতে পারতাম, কিন্তু মুজাহিদের মা হিসেবে উঠতাম। বলেন না আল্লাহু আকবার। মা আর মুআব্বির দুই ভাই মার ডাক দেয়া কয় মাগো, আমার মা, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা বদরের যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুত আছি। বলেন না সুবহানাল্লাহ। মা জননী ডাক দিয়া কয় কিরে বাবা, তোরা তো ছোট মানুষ, মাত্র 8 বছর আর 10 বছর, তোরা তো জিহাদও নিত না, যুদ্ধ নিত না, তোরা গেলে কোনো কাজেও লাগবি না, নবীজিও তোদেরকে নিব না। মার কাছে কয় মাগো, নবীর কাছে যেই দিন যা জিজ্ঞেস করছিলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনারে কে বেশি কষ্ট দিছিল? নবী যেই দিন বলছিল আবু জাহেল, ওই দিন থেকে আমরা আপনি মার অনুমতি ছাড়াই নিয়ত করছিলাম, আবু জাহেল যদি কোনো যুদ্ধের মধ্যে আসে আমরা দুই ভাই আবু জাহেলকে হত্যা করব। বলেন আল্লাহু আকবার। মা আজকে বদর যুদ্ধের মধ্যে আবু জাহেল আসবে, মা আমাদেরকে বাধা দিয়েন না। বলেন আল্লাহু আকবার। মা জননী বলে তোমরা যদি যাইতে চাও আমার কোনো বাধা নাই, তবে যায়া দেখো মদিনার নবী নেই কিনা, যেহেতু তোমরা ছোট বাচ্চা, ঠিক কিনা বলেন? মদিনার নবী, আমি ডাইনে বামে গেলাম না, কুতবা লম্বা করলাম না, যেহেতু সময় সংক্ষিপ্ত, 10টার সময় আমাদের প্রধান অতিথি চলে আসবে, আমার যিনি প্রধান বক্তা, এই অল্প সময়ের মধ্যে কিছু কথা বলবো, গভীর মনোযোগ দিয়ে শুনেন। মা আর মুআব্বিরকে মা অনুমতি দিছে, নবীর দরবারে মসজিদে নববীর মধ্যে যায় দেখে অনেক মানুষ সিরিয়ালে দাঁড়ানো। বলেন আল্লাহু আকবার। জিহাদের ডাক দিতে যায় দেখে কিছু আছে ছোট বড়, লুলা ল্যাংরা, সব নবী ডাক দিছে, বুঝেন না? সব যায় উপস্থিত হয়ে গেছে। নবী দেখা কয় রে সব দিয়ে আয় গেছে, সবাই কি নেওয়ান যাইব? নবী কইতেছে মাপ দিয়া দিয়া যারা এই মাপের মধ্যে পড়ো, দেখবেন আমার অনেক বাইরা যারা স্কুল কলেজে পড়ে, সেনাবাহিনী দিয়ে যখন যায় তখন মাপ দিয়া একেবারে সব দিক দিয়ে ফিটফাট হইলে তাহলে এদেরকে অ্যাকসেপ্ট করে, ঠিক কিনা বলেন? লাইনে তো সবাই দাঁড়ায়, কিন্তু সবাইকে আর সেনাবাহিনী হইতে পারে? মাফে যারা পড়ে এরাই তো নেয়, ঠিক কিনা? নবীজি মাপ দিতেছে, যারা মাপে পড়বা এদেরকে নিব। এখন তো দুই ভাই এক বাইরে কয় এখন কাইছিনি ধরায়, মাফের মধ্যে তো আমরা কোনোভাবেই 8 বছরের বাচ্চা মাফের মধ্যে পড়বো নি। তখন হেরা কইতেছে এরপরও বিশ্বাস নিয়ে দাঁড়াই, যে কোনো একটা হেকমতে যায় মগা, একজনের পর একজন আসছে, আমি খুব শর্টে বলতেছি। তখন এরা যখন আইছে, বড়টা আগে আইছে 10 বছরের, তোর নবী কইতেছে তুমি তো ছোট বাচ্চা, ইয়া রাসূলুল্লাহ, রাসূল দেখা চিনছে, তুমি ওই বাচ্চারা না? আমি আসার পরে জিজ্ঞেস করছিলাম, ইয়া রাসূলুল্লাহ জি। কই তোমার তো বাবা নাই, যাও তোমার মায়ের খেদমত করো, জিহাদের সওয়াব পাইবা। ইয়া রাসূলুল্লাহ, আমার মার অনুমতি নিয়ে আসছে, আপনি যদি অনুমতি দেন তাইলে কি করব? আপনি নবীর সঙ্গে যাব। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। মাপ দিতেছে, মাফের মধ্যে কেরা পড়বনি? তখন নবী বলতেছে তুমি তো মাফের মধ্যে আয়ো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে নেন, ছোট বাচ্চারা অনেক সময় কাজে লাগে, পানি টানি আগায় দেওয়ান লাগবো, দেখবেন অনেক সময় গেলে ছোট বাচ্চারা একটু আমরা এলাকার বাসায় ফুটবল ম্যাচ করার লাগে নেয়নি, একটু ছোট ফুলাফান থাহে, দেখবেন তো করেছে ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ না করতে পারলে আপনারা অস্ত্রপাতি এগুলি যেগুলি আছে এগুলি তো আগায় তো দিতে পারো, আমরা একটু আমার সাথে আমার একটু নেন। সুবহানাল্লাহ বলেন না? তো নবী চিন্তা করলে আছে যাই হোক, জিহাদ করতে পারো বা না পারো, আমরা একটু সহযোগিতা করবো না, যেহেতু মার কাছে অনুমতি নিয়ে আবেগে আসছে, এদের অ্যাকসেপ্ট করলাম। আল্লাহু আকবার। বাছাই করতে করতে যায় আর একটা 8 বছরে এসেছি। রে তুমি, ইয়া রাসূলুল্লাহ, সামনে যেটা গেছে এটা আমার ভাই, আমরা দুই ভাই নিয়ত করছি, দুই ভাই একসাথে যাইম, আপনি আমারও কবুল করেন। না তোমার বড় ভাই এনেছি, তোমরা দুই ভাই মার খেদমত করো, জিহাদের সওয়াব পাইবা, দুই ভাই একসাথে গেলে হইতো না। ইয়া রাসূলুল্লাহ, বড় ভাই যদি যাতে আমারও যেমন লাগবে, আর নাই তো বড় ভাইরা যাবে লাগে হইতাম না। আল্লাহু আকবার। তো তোমার বড় ভাইরা দেখতে একটু মোটামুটি আছে, বয়সটা 2 বছর বড়, এটারে নেওয়া যাইব, কিন্তু তোমার তো বয়সও কম, দেখতেও তুমি জীর্ণ শীর্ণ, তোমার নেওয়া যাইতো না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে এক কাজ করেন, বড় ভাইয়ের সাথে আমার কুস্তি লাগান। সুবহানাল্লাহ বলেন না? কুস্তি লাগায় যদি আমি বড় ভাইরে হারাইতে পারি তাহলে নিবেন?
নবী কি করুম, তুমি তোমার বড় বেলা পারবা? পারো। তো কয় আচ্ছা এই বড়টা ডাক দিছে 10 বছর চাইছে 8 বছরের চা, খারাপ লাগতেছে। তখন দুই ভাই একসাথে আইসে, এখন কইতেছে লাগো দেখি। তখন একবার ছোট ভাইরা বড় ভাইয়ের দ্বারা কইতেছে একটু ইশারা করে কইতেছে ভাই আমি তো জানি তোমার লাগে আমি পারতাম না, তুমি যদি ধরো আমার এই ক্ষমতা নাই, কিন্তু তুমি যদি আমারে হারাও কিন্তু বদরের মাঝে কিন্তু তুমিও যাইতে পারতা না, তোমার আমি যাইতে যদি না পারি তো তোমারও যাইবার লাগি দিতাম না। তাহলে তুমি কি করবা, আমি যখন তোমার ধরুম তুমি এমনি পড়ে যাইবা, আর আমি তোমার বুকের মধ্যে বইয়া এমনি দেখবা রসুল বলবো আমি জিতছি তুমি হারছো, তোমারও নিবো আমারও। সুবহানাল্লাহ বলেন না। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, বলেন ও মায়ার তুমি প্রেম শিখাইয়া কেমন করে পাবো তোমায়, কেমন তোমায় স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখাইলা কোথায় লুকাইলা, বলে ও মায়া গো তুমি প্রেম শিখাইয়া। সুবহানাল্লাহ বলবেন না। দুই ভাই একবারে কইছে ভাবে আগে যুক্তি করে নিছে, অনেক ভাই চৌটা পর্দারে ধরছে, দুইটাই গুটি দিয়ে খাই দিছে। এখন চৌটা ফাল দিয়ে আগে এটার উপরে বেড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ দেখছেন নি, তার চেয়ে ক্ষমতা আমার, পাওয়ার আমার বেশি। জিহাদও নিলে দেখবেন এইভাবে মুশরিক বেঈমানদের এক একটা করে এভাবে ধরবো। আল্লাহু আকবার। তো নবীজি তো বুঝে, আসলেই তো নবীজি ওইটা জানে কি জানে না, যে বড় বাইরে যে ছোট ভাই ইশারাতে কইছে এই কবর নবীর কাছে আছে না নাই বলেন? আছে, সব কবর নবীর কাছে আছে। আর কি আছে না নাই বলেন? আমার অনেক বাইরা কয় না কই নবীজি গায়েবের কবর জানে না, আমরা কই জানে, তারা কই জানে না। যুক্তি দেয় কই নবী যদি জানতো তাহলে তায়েফের ময়দানে গিয়ে কি মার খাইলো নি? আচ্ছা আল্লাহ যদি জানতো তাহলে আল্লাহ জান না কি লাগি নবীরে নিয়ে মার খাওয়া? আমার চেয়ে আপনার থেকে কি আল্লাহর দরদ কি নবীর প্রতি বেশি না? আমি আপনি আপনারা কতটুক, আপনারা সবাই একটু সামনে আসেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আল্লাহর কি তার হাবিবের প্রতি দরদটা কি আমরা চেয়ে কি কম না বেশি? কি দেখি মাফা যাইবো কোনো? বলেন না মাফা যাইবো? মাফা যাইতো না। তাইলে এই জিনিসটা আমরা যদি খেয়াল করি তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কবরই আমার নবী জানে কি জানে না? জানে। তাহলে যদি আমার নবী জানে কবরটা, তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রেমের খেলাটা তাদেরকে দিয়ে খেলাইছে। আল্লাহু আকবার। অনেকবার কই ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে কুস্তি লাগান, কুস্তি লাগা যখন জিতছে তখন কইতেছে যাও তোমরা দুনো ভাই যাইবা। আল্লাহু আকবার বলেন। দুনো ভাইরে কবুল করছে। অনেক লম্বা কাহিনী আমি দিকে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, বদরের যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য দুই ভাই 313 জন, ঘোড়ার সংখ্যা কম, উটের সংখ্যা কম, অস্ত্রের সংখ্যা কম। তাদের ঘোড়া বেশি, উট বেশি, অস্ত্র বেশি, তাদের মানুষও বেশি। আর আমার নবীজির সঙ্গে যারা ছিল তারা সব দিক দিয়ে কম, ঠিক কিনা বলেন? তারপরও আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের বিনিময়ে বদরের যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে জয় করেছে। বলেন না আল্লাহু আকবার। দুই ভাই যুদ্ধের মধ্যে চলে গিয়েছে। যাওয়ার পরে যুদ্ধ চলমান। আমার নবী বলে আল্লাহ, আমার আল্লাহ গো, আজকে যদি আমি হেরে যাই, আমার যা ছিল সবগুলি নিয়ে আইছি, এগুলি যদি হাইরা যায় মুসলমানদের কলঙ্ক হয়ে যাইব, ইসলামের কলঙ্ক হয়ে যাইব। আমার আল্লাহ ডাক দিয়া কয় মাহবুব চিন্তা কইরেন না,
আপনি নবীও যদিও দেখতে পাইতেছেন আপনি নবীর সঙ্গে 313 জন, দেখেন আমি আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ বলতেছে যুদ্ধের পোশাক লাগাও, বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে জিহাদের পোশাক পরায়া আমার নবীর সঙ্গে দিয়া দিতে। দুই ভাই ঘোরাঘুরি করে, মনে আছে না নাই? একজন সাহাবীর নাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, উনি এক পাশে বসে আছে। দুইটা ভাই উনার কাছে যায় বলতেছে আসসালামু আলাইকুম। উনি সালাম জবাব দিতে ওয়া আলাইকুম আসসালাম। দুই বাইরে দেখে কইছে তোমরা কি লেগে আইছো? কয় আমরা আইছি নবীজির সঙ্গে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য। কয় তোমরা কি পারবা? কয় আমাদের ইমানি চেতনা, বড় বড় চেতনা, ইমানি চেতনা নিয়ে আসছি, তবে আপনার কাছে একটা জিনিস জানতাম আইছি। আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আউফ বলে কি জানতে চাও? কই এখানে যারা আইছে আবু জাহেল কোনটা আপনি চিনেননি? ওই চিনি কোনটা? এই যে বড় ঘোড়াটার মধ্যে বয়ে রয়েছে, হাক ডাক দিয়া মানে যুদ্ধ পরিচালনা করছে, এই ধর মার। হ্যাঁ বড় বুঝেন না, এত সর্দার। হ্যাঁ কি দেখেন, যুদ্ধ হইলে জিহাদ হইলে মারামারি হইলে নেতারা কিন্তু আগে জানা, হেরা খালি হুকুম দিব এই ধর, ঠিক কিনা বলেন? আর কর্মী যেটা আছে আগে মরক, মরার পর হইল নেতা, ঠিক কিনা বলেন? তো আবু জাহেলে এই ইয়েটা নিয়া বলতেছে এই ধর ধর টাকা করতেছে। এরা দুই ভাই এক ভাই চিন্তা করে ইডে নিয়ে আবু জাহেল ওই যে বড় ঘোড়াটার মধ্যে বই দিচ্ছে, ইডে আবু জাহেল। আচ্ছা ঠিক আছে। আবু জাহেল তোমরা কি করবা? কাজ আছে। আল্লাহু আকবার। বলতে দেরি হয়েছে, দুই ভাই কোন রাওয়াতের মধ্যে আছে হামাগুড়ি দিয়ে দিয়ে আবু জাহেলের দিকে যাচ্ছে, বলেন না আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জুড়ে বলেন আল্লাহু আকবার। আবু জাহেল যুদ্ধ পরিচালনা করে মাজার মুআব্বির, আমার নবীর পাগল, আমার নবীর আশেক। দুই ছোট্ট বাচ্চা, এক বছরের বয়স 8 আর একজনের বয়স 10। দুইজনে হঠাৎ করে আস্তে 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 যাওয়ার পরে দেখে অনেক উঁচা এক ঘোড়ার মাঝে বইছে, কারণ হে তো নেতা। শুধু ঘোড়ার মধ্যে বইলে হেরা দেখা যাইতো না, এই জন্য হে সবার বড় ঘোড়াটার মধ্যে বইছে, যেমন হেরে সবার উপর দিয়া দেখা যা, এই জন্য বড়টার মধ্যে বইছে। দুই ভাই লাগল পায় না, লয়ে গেছে কাটার জন্য, কল্লা কাটার জন্য, লাগাল পাইতেছে না। এখন এক ভাই আর এক বাইরে কয় ভাই লাগাল দি পাইতেছি না, কই কি করন যাইব? এক ভাই আর এক বাইরে কয় ভাই তুই ঘোড়ার ট্যাঙ্গের মধ্যে কূপ দিবে, দেওয়ার পরে ঘোড়ার ট্যাঙ্গের মধ্যে জুড়ে যখন তুই কূপ দিবে, ঘোড়াটা যখন পড়বো সাথে সাথে আমি আবু জাহেলকে ধরবো, বলেন না আল্লাহু আকবার। হেকমত দেখছেন নি? হেকমতটা কি দেখছেন নি? কত সুন্দর হেকমত। লাগল যেহেতু পাই না, ঘোড়ার উপরে বইছস আবু জাহেল, আমার নবীর সঙ্গে দুশ্মনী। হ্যাঁ, যেই নবীজি চাঁদকে ইশারা করলে 2 টুকরা হয়ে যায়, যেই নবী প্রস্রাব করলে উম্মে আইমান খাইলে জান্নাতি হয়ে যায়, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলে গাছ দৌড়ে আইসা যায়, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখ মুবারক কাটলে সাহাবীরা নিয়ে তাবারুক স্বরূপ করে রেখে দেয়, যেই নবীজি গামলে সাহাবায়ে কেরাম সেই গামগুলি শিশির মধ্যে রেখে দেয় অনুষ্ঠানে ব্যবহার করার জন্য, বলেন সুবহানাল্লাহ। ভাই আমার নবীরে কষ্ট দেয়। এখন একজনে ঘোড়ার ঠ্যাঙ্গের মধ্যে দিতে খুব, আর আবু জাহেল পড়ার সাথে সাথে আরেকজন যায় একেবারে বাজ পাখির মতো নেয় আবু জাহেলরে এক কূপ দিয়া আপনার গর্দানার মধ্যে একটা দেওয়ার পরে আবু জাহেল পরে আগে থেকে দৌড়ছে। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা দেখতে, দেখার পরে উনিও হঠাৎ করে আসছে, উনিও সহযোগিতা কইরা এই দুই ভাই আর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ওনারা 3 জন মিল্লা আবু জাহেলরে একেবারে জাহান্নামে পাঠায় দিয়েছে। আল্লাহু আকবার। কই পাঠায় দিছে? কারণ এরা টার্গেটটা কি ঠিক আছে নি? তাইলে এই যে মদিনার মধ্যে আসছে, কোথায় আসছে বলেন না? কোথায় আসছে? মদিনার মধ্যে আসছে আমার নবী। আসার পরেই এদের টার্গেট ছিল, আসার পরে এদের কি ছিল? টার্গেট ছিল যে আবু জাহেলরে ধরুম। কারে ধরুম? বলেন না কারে ধরুম? তাইলে এই মদিনার বাসী আমার নবীরে চিনছে, আর আজকে আমরা নবীরে চিনি না, ঠিক কিনা বলেন? চট্টগ্রামের একজন কবি, উনি উনার ভাষায় একটা সুন্দর একটা নাত লিখতে, বলবো সিডাঙ্গে ভাষায়, কি সুন্দর আমার সাথে সাথে বলে, মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, ফুল জাগানত মদিনাত রাখিয়াই তো চাই, ফুল জাগানো মদিনা
মদিনাত রাখিয়াই তো চাই। বলেন মদিনাওয়ালার দেশত আশেকি যখন যায়, খোল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। খোল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। হয়তো না পারে তারাও যারা আসিল মদিনাত, মদিনা চাই আইলো নাকি চাই আইলো জান্নাত। মদিনা চাই আইলো নাকি চাই আইলো জান্নাত। খুদার দুনিয়া তার চাইবার কিছু নাই, খুদার দুনিয়া তার চাইবার কিছু নাই। খোল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। বলো না খোল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। মদিনাওয়ালার দেশত আশেকি যখন যায়, মদিনাওয়ালার দেশত আশেকি যখন যায়। খোল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। বলো না খোল জাগানো মদিনাত। লাওয়ারিষ্ণ গুনাহগারল হাসরের মাডত, রহমতের চাদর যখন মুস্তাফার হাতত, রহমতের চাদর যখন মুস্তাফার হাতত। হডে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলাই, হডে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলাই। খোল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। বলো না খোল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। মদিনাওয়ালার দেশত আশেকি যখন যায়, মদিনাওয়ালার দেশত আশেকি যখন যায়। খোল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। বলো না খোল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। বলো না সুবহানাল্লাহ। উনি চট্টগ্রামের ভাষায় বলছে আর কি যে মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, খোল জাগানো মদিনাত রাখিয়াই তো চাই। যে আশেক যখন মদিনাত যায় তখন কলিজাটা মদিনায় রাখাই চাই। বলেন আল্লাহু আকবার। উনি আবার বলছে হডে যাইব উম্মতওয়ালা। হডে মানে বুঝেননি যে কোথায় যাইব। চট্টগ্রাম জেলে দেখবেন, আমি যখন চট্টগ্রাম প্রথম গেছি, হডে বদ্দা হডে হডে জিজ্ঞেস করতেছে আমারে কই যাইবেন। আমি যখন গিয়ে আপনার ইয়াতে নামছি বটতলি, ওখান থেকে আমি মুরাদপুর যাবো, জামি আহমদিয়া সুন্নিয়াতে যাবো আমি। তখন আমারে কইতেছে সিনজলা করতেছে বদ্দা হডে হডে, মানে আপনি কই যাইবেন। উনি এই ভাষায় বলতেছে হডে যাইব উম্মতওয়ালা উম্মত রে হেলা ফেলাই। মানে উম্মতওয়ালা কোথায় যাইব উম্মত রে ফেলায়া? কোথাও যাবে না উম্মত, সবাই ফেলে চলে যাবে। তখন সবাই নাফসি নাফসি বলবে, বাবা ফেলে চলে যাবে, মা ফেলে চলে যাবে, সবাই সবাইকে ফেলে চলে যাবে। কিন্তু ওই দিন আমার মদিনাওয়ালার নবী, মদিনাওয়ালার কামলেওয়ালা নবী, ওই দিন আপনি আমি, আমরা যারা উম্মত, আমরা যারা পাগল, আমরা যারা আশেক, আমাদেরকে নেওয়ার জন্য, আমাদেরকে সুপারিশ করার জন্য, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নেওয়ার জন্য আমার নবী পাগল হয়ে যাবে। একবার ডাইনে যাবে, একবার বামে যাবে, একবার সামনে যাবে, একবার পিছনে যাবে। আল্লাহ বলে মাহবুব, ও মাহবুব, আপনি তো আজকে বসে থাকবেন সিংহাসনের মধ্যে, আজকে আপনি দৌড়াদৌড়ি করতেছেন কেন? ভাই আজকে আমার বসে থাকার সময় নয়, আমার উম্মতকে ওই দিকে জাহান্নামে দিয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমি আজকে বসে থাকবো না। আমার উম্মতদেরকে যতক্ষণ না পর্যন্ত তুমি আল্লাহ জান্নাতে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি নবীজির কলিজা শান্ত হবে না। আমার সমস্ত উম্মতকে জান্নাতে নিয়ে আমি জান্নাতে যাব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দরকার আছে না নাই বলেন? তো ওই নবীর জন্য আমরা পাগল, যে নবীর জন্য কুল খায়নাত পাগল, যে নবীর জন্য পিউরিবাসী বলেন, বাজিতপুরবাসী বলেন, কিশোরগঞ্জবাসী বলেন, সবাই যদি বলে নবীকে ডাকবো না, নবীকে মানবো না, আল্লাহ বলে কোনো সমস্যা নাই। কেন 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 সমস্যা নাই? ওই আমার নবীকে রাখার জন্য, আমার নবীর দুরুদের জন্য ফেরেশতা আছে। আমি আল্লাহ। তাইলে যদি আপনি আমি যদি না ডাকি কোনো সমস্যা আছে? যদি আমরা ডাকি তাইলে আমাদের লাভ, ঠিক কিনা বলেন? মদিনায় যাওয়ার দরকার আছে না নাই বলেন?
মদিনায় যাওয়ার আশা আছে না নাই বলেন? মদিনায় যাওয়ার আশা আছে? তাহলে আমার সাথে সাথে বলেন, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদে নবী দুজাহান, আশা পুরাও আল্লাহ মেহেরবান, বলেন আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদে নবী দুজাহান, আশা পুরাও আল্লাহ মেহেরবান, বলেন আশা পুরাও আল্লাহ নবীর প্রেমে আবু বকর, উমর, উসমান, আলী, হায়দার, সুবহানাল্লাহ বলেন। নবীর প্রেমে আবু বকর, উমর, উসমান, আলী, হায়দার, গারে সুরে আবু বকর, সাফে তার দিল কামর, গারে সুরে আবু বকর, সাফে তার দিল কামর, নবীর জন্য জীবন দেয় কুরবান, আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা পুরাও আল্লাহ, বলেন আশা পুরাও আল্লাহ মেহেরবান, সাপ আমার নবীর চিনে, লেবাসে উম্মত কত জনে, ঠিক কিনা বলেন? সাপ আমার নবীর চিনে, লেবাসে উম্মত কত জনে, যাদের নবীর মহব্বত নাই, হাদিস কয় তাদের ঈমান নাই। আল্লাহু আকবার বলেন। ওরে যাদের নবীর মহব্বত নাই, হাদিস কয় তাদের ঈমান নাই। মুসলিম শরীফ আছে গো প্রমাণ, আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা পুরাও আল্লাহ মেহের, বলেন আশা পুরাও আল্লাহ, নবীর প্রেমে হাবশি বিলাল, কেদে কেদে হয় পেরেশান, আজান দিবে কাবার ছাদে, আল্লাহু আকবার বলেন, ওরে আজান দিবে কাবার ছাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে, কোন দিক ফিরে দিবে গো আজান, আল্লাহু আকবার। হাবশি বিলাল আজান দিবে। যখন মক্কা বিজয় হয়েছে, নবী যখন মদিনা থেকে মক্কায় আসছে, হাবশি বিলাল রে নবী বলছে, ও বিলাল আজান দাও, কাবার ছাদের মধ্যে উঠেছে। কাবার ছাদের মধ্যে উঠার পরে হাবশি বিলাল ডাক দিয়ে কান্দা শুরু করেছে। আমার নবী ডাক দিয়ে কই, কিরে বিলাল তুমি কান্দো কেন? আজান দেওয়ার কথা বলছি, তোমারে তো কাদার জন্য বলি নাই, তোমাকে তো কাদার কথা বলি নাই, তোমাকে আজান দেওয়ার কথা বলেছি। তখন হাবশি বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন পূর্ব ছিলাম, কাবার পূর্ব দিকে ছিলাম, কাবার দিকে ফিরে যখন আজান দিতাম, যখন ওই দিকে তাকতাম, কাবাকে সামনে নিয়ে আজান দিতাম, এখন তো আমি কাবার ও ছাদের মধ্যে আছি, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কোন দিকে ফিরে আজান দিব? বলেন আল্লাহু আকবার। এটাই কবি বলছে যে আজান দিবে কাবার ছাদে, পড়ে গেল প্রেমের ফাঁদে, কোন দিক ফিরে দিবে গো আজান, আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা পুরাও আল্লাহ নবী বলে হাবশি বিলাল, হইলা তুমি কেমন পাগল, আল্লাহু আকবার। নবী বলে, কিরে বিলাল তুমি কেমন পাগল হইলা? নবী বলে হাবশি বিলাল, হইলা তুমি কেমন পাগল, কাবারও কাবা চিনো না, আল্লাহু আকবার বলেন, কাবারও কাবা চিনো না, আমারও দিকে ফিরো না, হবে তোমার প্রেমেরও আজান, আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা পুরাও আল্লাহ মেহেরবান, বলেন আশা পুরাও আল্লাহ মেহের, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। বদরের যুদ্ধের মধ্যে বলতেছিলাম, মাআজ আর মুআব্বিন দুই ভাই মিলে আল্লাহর নবীর দরবারে, সাইয়্যিদুল মুরসালিন নবীর দরবারে হাজির হয়ে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, কাম তো কইরা আইছি, আল্লাহু আকবার বলেন।
কি করছো? আবু জাহেল রে জনমের জন্য জাহান্নামে পাঠায়া আসছি। বলেন না আল্লাহু আকবার। আমার নবী কয় আবু জাহেল রে তো জাহান্নামে পাঠাইছো, তোমরাও জান্নাতি হয়ে গেছো। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়হ দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা রাজি। নবীর দুরূদ ও আমার নবীর প্রেমে যে হয় মাতাল, তাহার সমান রয় চিরকাল গো। আমার নবীর প্রেমে যে হয় মাতাল। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে, আজকের মাহফিলের পক্ষ থেকে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আজকের এই মাহফিল আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি এজন্যই যে আমাদের আজকের এই মাহফিলের যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইজানকে সুন্নিয়তের জন্য মাঠে ময়দানে ওনারা যেভাবে খেদমত করতেছে, আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমি এই কথাটা এখানে শেষ করলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওরা গেছে, দুই ভাইকে আমার নবী বলছে তোমরাও জান্নাতি। বলেন আল্লাহু আকবার। এভাবে মুসলমানদের বিজয়, মুসলমানরা বিজয় হয়েছিল এই প্রথম বদর যুদ্ধের মধ্যে। বলেন আল্লাহু আকবার। কোন যুদ্ধের মধ্যে? বদর যুদ্ধের মধ্যে। আমার ভাইজান আর সময় লম্বা আলোচনা করবে। যাই হোক, তখন এই জিনিস থেকে আমরা কি শিক্ষা নিলাম? যে আসলে মুসলমানদের যদিও সংখ্যা কম হয় কিন্তু ইমানি জোর বেশি, ঠিক কিনা বলেন? বদরের যুদ্ধের মধ্যে মুসলমানরা কিন্তু সংখ্যায় বেশি ছিল না, অস্ত্র বেশি ছিল না, ঘোড়া বেশি ছিল না, তাদের শক্তিও বেশি ছিল না। কাফের মুশরিকদের মানুষ বেশি ছিল, অস্ত্র বেশি ছিল, তাদের সংখ্যা বেশি ছিল, ঘোড়া বেশি ছিল, উট বেশি ছিল, কিন্তু মুসলমানদের ইমানি স্পেশাল ছিল। এজন্য আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছে। আমি আজকে এই পেউরির জমিন থেকে বলতে চাই, যারা রাত রয়েছে, বাম রয়েছে, তারা যারা মুসলমানদের মাজারের মধ্যে আক্রমণ করছে, তারা ওই দাসগুলি বলছে খাজা গরিবে নওয়াজের মাজারের নিচে নাকি তাদের কোন দাদার মন্দির ছিল। আমরা বলতে চাই এই বাংলাদেশের ইতিহাস, শাহজালালের ইতিহাস, ভারত উপমহাদেশের ইতিহাস, খাজা গরিবে নওয়াজের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, কারবালার ইতিহাস, মুসলমানদের ইতিহাস, বদরের ইতিহাস। মুসলমানরা যদিও সংখ্যায় কম হয়, মুসলমানরা যখন নারায়ে রিসালাতের স্লোগান দিবে, সকল ধরনের রাম বাম তারা বাধ্য হবে পালানোর জন্য। মুসলমানরা অতীত বিজয় হয়েছিল, বর্তমানও বিজয় হচ্ছে, ভবিষ্যতে মুসলমানরা বিজয়ের নিশান উড়িয়ে সারা বিশ্বের মধ্যে রিসালাতের নিশান উড়াইবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এখান থেকে এই শিক্ষাগুলি নিবেন। এই আমার ভাই, এই এলাকার আমার অনেককে দেখতেছি না, আমার বিশেষ করে আমার রুবেল ভাই এবং নজরুল ভাই, ওনারা এত অক্লান্ত পরিশ্রম করে সবাইকে নিয়ে আয়োজনটা করতো। আজকে এখানে অনেকে নাই, খবরবাসীর স্মরণে আজকের আয়োজনটা আমার দেখাই এলাকার মধ্যে। আমি আজকে 5-7 বছর ধরে, 8 বছর ধরে মাহফিল হয়ে আমি আসি। আমার এলাকার মানুষ আমার নিজের এলাকার মতন, নিজের সন্তানের মতন মহব্বত করে বিদায় আমি আসি। তবে আপনাদের মহব্বত, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা চাই। দোয়া করবেন তো ইনশাল্লাহ। আমি আমার ভাইজানের কাছে দোয়া চাই, মুরব্বীরা যারা আসছেন সবার কাছে দোয়া চাই। আল্লাহ পাক
রাব্বুল আলামিন, আমি গোলামের জন্য আপনারা সবাই দোয়া করবেন। সুন্নিয়তের খেদমত রন্ধ্রে রন্ধ্রে আপনাদের দুয়ার বরকতে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে আমি সুন্নিয়তের খেদমতগুলি দাওয়াতগুলি নিয়ে যাচ্ছি আপনাদের দুয়ার বরকতে। এই পিউরি এলাকা থেকে আমার সূচনা হয়েছিল, তবে আপনারা এই দোয়া আমার জন্য করবেন, আমি যেন ভবিষ্যতে দুনিয়ার কোনো স্বার্থে নয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের স্বার্থে আমরা যেন হক চিনে সঠিক পথে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঠিক পথটা যেন আমরা অনুসরণ করতে পারি, সেই তৌফিক আমাকে এবং আপনাদেরকে দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।